নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান রবিবারের সন্ধ্যায় সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী একটি নাম, যে নামের উপরে ভরসা সকলের। কেন না, সুভাষদা মানেই অহেতুক ভয় দেখানো নয়, সুভাষদা মানে চলে আসার কথা বলা নয়। মানুষ স্বচ্ছন্দ বোধ করেন তার কাছে আসতে, মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করেন তার কাছে নিজের দুঃখর কথা ভাগ করে নিতে। সেই মানুষটি যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। তো একটা কথা বলি, মানুষের কাছে পৌঁছানো, দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা এবং দীর্ঘদিন ধরে বহু মানুষের কাছে পৌঁছে যাওয়া, এটাই সুভাষ শাস্ত্রী। প্রতিদিন যত্ন নিয়ে কাজ করতে হয়। প্রত্যেকটা লোককে, গরিব বড়লোক যার ক্ষমতা নেই, আমার কাছে সবাই সমান। কে রেমেডি নিতে পাচ্ছে তার ভাগ আলাদা করে দেওয়া। ভাগা হয় না যেরকম তুমি দেখবে, মানে ওই ব্যাংকের অ্যাকাউন্টের মতন প্রিমিয়াম কাস্টমার লোয়ার, ওরকম কিছু নেই আমার কাছে সবাই। আই এম দ্য লোয়ার ম্যান। আমি রিসেন্টলি পুরী গিয়েছিলাম। হ্যাঁ, পুরীতে পুজো যদি পুরীতে পুজো দিতে হয় মিনিমাম শুরু হচ্ছে সম্ভবত 1800 টাকা থেকে। ঠিকই বলেছো। এবং বলেছে 5 লাখ টাকারও পুজো হয়। মানে 56 ভোগ তুমি লাগাবে একা? হ্যাঁ, একা। আমি তখন ভাবলাম, আমি আমার হাজবেন্ডের সাথে বলছিলাম যে প্রভু সব জায়গায় আছেন, আমরা শুধু দূর থেকে দাঁড়িয়ে দর্শন করব। একদম, প্রভু সব জায়গাতে আছে। প্রভু ভোগে নয়, প্রভু ত্যাগে খুশি হয়। এবং প্রভুর কাছে ভোগ লাগানো, নিশ্চয়ই ভোগ লাগাতে হবে। আমি আমার সাধ্যের মতন ভোগ লাগাবো। দামি ভোগ লাগালেই প্রভু নেবে, আর কম দামের ভোগ নেবে না তা নয়। আমার কাজটা হচ্ছে প্রতিদিনের মানুষকে হচ্ছে যত্ন করে দেখা, তারটা বোঝা, তার হলে হ্যাঁ, না হলে তাকে ছেড়ে দেওয়া। এবং এই কারণে আমি ফিস বেশি নিই অন্যদের থেকে। আপনি একটা কথা বলেন, প্রায়শই বলেন যে মানুষের সঙ্গে থাকতে গেলে তোমাকে কাজটা মন দিয়ে করতে হবে, কাজটাকে ভালোবেসে নিজের জন্য। আমি কাজটা জ্যোতিষটা মানে স্ট্রাগল আর ছাড়া সাকসেস হয় না। মানে আমি শর্টকাটে সাকসেস পাবো না। স্ট্রাগলই হচ্ছে সাকসেসের পিলার। এক্স্যাক্টলি, সাকসেস দ্য পিলার অফ স্ট্রাগল ইজ দ্য পিলার অফ সাকসেস। এর মানে এক। দুই হচ্ছে যে আমি জ্যোতিষটা অবিশ্বাস করে নিজের জন্যে, নিজের প্রয়োজনের তাগিদে জ্যোতিষটাকে আমি শিখেছিলাম। নিজের জন্য নিজে রোজ ঘষাঘষি করতাম, কিছু হচ্ছে না, নাম্বার হচ্ছে না, কিছুই হচ্ছে না, বাবার দোকানে বসে ঘষাঘষি করতাম প্রতিদিন, মানে দুচ্ছাই শুনতাম। কেন যা করছি, যেখানে বসে রয়েছি দোকানে, সেই দোকানে মন না দিয়ে যা করছি তখন মন অন্য জায়গায়, তাতে কী হবে? তাতে যা হওয়ার তাই হচ্ছে। তো আমি তো নিজের জন্য করতাম, এবং তার সাথে পাশাপাশি কিছু বন্ধু বান্ধব, কিছু পড়াশুনোর, তার সাথে কিছু লোক এরা আসতো। এই ধরো তোমার সাথে বন্ধুত্ব, তোমাকে কিছু, এই করতে করতে আমার জ্যোতিষে এসেছি আমি। সেখান থেকে গুরুদেবের নির্দেশ, তিনি যখন বুঝেছে, সাক্ষাৎটাও তো পেয়েছেন। হ্যাঁ, গুরুদেব এখান থেকেই তো, মানে তখন তো যখন জ্যোতিষ শুরু করেছেন তখন তার গুরুদেবের সাক্ষাৎ পাননি না? তখন পাইনি, গুরুদেবের সাক্ষাৎ পেয়েছি। তারপরে মিথ্যা কথা বলেছিলাম কি আমি স্ট্রেট, আমাকে বলেছিল মায়ের থেকে জেনে আসতে। তা আমি গিয়ে বলি হ্যাঁ মা বলেছে, একদম মানে সঙ্গে সঙ্গে একদম বিদে দূর হও এখান থেকে, মানে মিথ্যা কথা বলছি। মানে তুমি প্রকৃত সাধুর সামনে মিথ্যা কথা বলতে পারবে না, তুমি গুটিয়ে যাবে। আমি চোরের মতন গুটিয়ে গেছিলাম। মানে সততা যেটা নেই, যে কথার বেস নেই, আজকের দিনে বুঝতে পারি যদি আমার কথা সততা, আমি গুটিয়ে যাব। ক্লায়েন্টের চেজের সামনে গুটিয়ে যেতেই হবে, গুটিয়ে। তো তারপরে 6 মাস পরে যখন মা হ্যাঁ বলেছে, যখন গিয়ে দাঁড়িয়েছি, তখন আর তাকে আমার বলতে হয়নি যে আমি অর্ডার নিয়েছি, চলে এসো। যখন মিথ্যা কথা বলেছি তখন সাজিয়ে গুজিয়ে, তখন আমাকে বের করে দিয়েছে বুঝতে পেরে। আর যখন মা যখন বলেছে হ্যাঁ যাও, অনেক ভেবে চিন্তা অনেক পরে বলেছে, যখন গেছি তখন আর তাকে বলতে হয়নি, মা বলেছে, সে ফিল করেছে, তো রিয়েলাইজ করেছে। যেটা বলছিলাম যে দেখুন, জ্যোতিষ তো নিজের জন্য শিখেছি, তারপর লোক এসেছে, তারপরে ওখান থেকে পরিচিতি বেড়েছে, সার্কেলটা বড় হয়েছে। তার অনেক পরে 12-13 বছর 14 বছর পরে টিভিতে এসেছি। টিভিতে এসেও প্রথম দিকে অ্যাঙ্কারদের আমার সম্বন্ধে জানাতে হয়েছে, ইট ইজ ট্রু, জানাতে হয়েছে। কিন্তু আজকে যখন আমি যদি দেখি যে আমার জার্নিটা, যে আমার 37 বছরের যে জার্নিটা, না, আর একটা জিনিস আমি বলবো এক্ষেত্রে, বিইং অ্যান অ্যাঙ্কার অফ ইউর প্রোগ্রাম, সেটা হচ্ছে যে আপনি খুব একটা অ্যাঙ্কার সাফল্য করেননি।
না। মানে পড়েছেন যার সাথে সে হয়তো ছেড়ে দিয়েছে, হ্যাঁ, তারপর কাজই আবার- ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সে কাজই ছেড়ে দিয়েছে। না, মানে আমি তো আপনি খুব একটা সাফল করেননি। না করি মানে না। আমি আমার অভিজ্ঞতায় বলি, আমার 25 বছরের কর্মজীবনের অভিজ্ঞতায় আমি প্রায় 23 বছর সুভাষদার সাথে অনুষ্ঠান করছি। 23 বছর করছি, অলমোস্ট 23 বছর। অলমোস্ট 23 বছর, মানে 24-এর কাছাকাছি করছি হ্যাঁ, আর কি। তাই বলছি যে আমি এগুলোতে বিশ্বাস করি না। আমি 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 আই ডোন্ট বিলিভ অ্যাকচুয়ালি যে আমি বিশ্বাস করি আপনার প্রত্যেকের ছকের মধ্যে মেটেরিয়ালস রয়েছে। তুমি আমাকে একটা কথা বলেছিলে কয়েকদিন আগে যে এই সময় শনি না রাহু কোনটা হ্যাঁ, শনি না প্রভাব রাহুর প্রভাব বেশি। আলোচনাটা তুলে দেবো, একটা ফোন ওয়েট করছে, তারপরে এই আলোচনাটা তুলে দেবো যে কোনটা বেশি ভারী, কে কার ঘাড়ে চেপে আপনাকে টেনে নামিয়ে আনতে পারে, কোথা থেকে। হ্যাঁ, কে আছেন? নমস্কার। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। কে বলছেন? আমি দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে, নামটা বলতে ইচ্ছুক নই। বলতে হবে। আমি একজন, হ্যাঁ, আমি জন্ম স্যারের তারিখ। কাছে গেছিলাম পড়াশোনার জন্য, প্লাস আমার নিজের মাসির ছেলে গেছিল, ও চাকরি পেয়েছে, মানে গত 7 মাস হয়েছে চাকরি পেয়েছে। আর আমি পড়াশোনার জন্য গেছিলাম, আমার পড়াশোনা মোটামুটি হয়েছে, ভালোভাবেই কমপ্লিট করেছি। আমি এখন চাকরির বিষয়ে আমার নিজের সম্পর্কে জানি। জন্ম ডেট অফ তারিখ বলো। বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 27 মে 1996, সময় সকাল 7:36, কলকাতা জন্মস্থান। আচ্ছা, সকাল 7:36। মানে তুমি পড়াশোনার জন্য যে ইচ্ছেটা নিয়ে এসেছিলে সুভাষ শাস্ত্রীর কাছে, তার প্রতিকার গ্রহণ করেছো এবং তোমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বলেছিলেন যে তোমার পড়াশোনা হবে, তুমি পড়াশোনাটা করো, পড়াশোনা বন্ধ করো না। অনেক স্ট্রাগল করে, আমরা খুবই গরিব ঘরে থেকে বিলং করি, স্যার খুবই ভালো করে আমাকে তখন দেখেছিলেন। তখন আমার MA কমপ্লিটের সময় আমি গেছিলাম, বলেছিলেন তুমি দুটো প্রাইভেট টিউশনও তার সাথে করে তোমার পড়ার খরচাটা চালাতে পারো। বাহ। তো সেটাই করছি। আর মানে এখন প্রাইভেট টিউশনে করছি, কিন্তু দেখো তোমাকে দেখো দাঁড়াও, বলেছিলাম- ওয়েট। তোমার হ্যাঁ, ছকটা ভালো ছক, সরকারি চাকরি পাওয়ার মতন এভরি মেটেরিয়ালস রয়েছে। সরকারি আচ্ছা। চাকরি তোমার প্রশ্ন কবে পেতে পারো। হ্যাঁ, দেখো স্যার, ওটাই। দেখো দাঁড়াও, দেখো তোমার ছকে আমি যেটা বুঝতে পারছি, সরকারি চাকরি পেতে আরও প্রায় 1.5 বছর সময় লাগবে। কেন কি রাহুর যে মিডিল পার্টে তুমি রয়েছো, রাহু যেমন বেগ দেয়, রাহু যেমন কষ্ট দেয়, রাহু কিছু দিয়েও যায়। রাহু খুব জিগজ্যাগ মানে রোলার কোস্টার, যদি বলি আমি রোলার কোস্টার, ওপরে তো নিচে নামিয়ে দেবে, মাথা উপরে পা উপরে, পা নিচে পাতা উপরে, এই করা রাহুর আন্ডারে রয়েছে। 2027 সালটাকে আমি বাজি হিসেবে ধরতে পারি তোমার চাকরির জন্য। এখান থেকে 6 মাস 8 মাস কমও হতে পারে। 2027 2027, আজকে 25, 2027, another 1.5 year, এখনো 1.5 বছর বাকি। 27 সালটাকে বাজে ধরছেন। বাজি ও, মানে বাজি, বাজি আচ্ছা। তোমার চাকরির জন্য হাইলাইটেড ইয়ার, মানে আমি একটা বাজি রাখতে পারি, তোমার চাকরির হাইলাইটেড ইয়ার হিসেবে 2027কে। সেখান থেকে অনেক সময় হয় না যে 27-এর পরীক্ষার রেজাল্ট 28-এ বেরোবে, কিংবা 26-এর পরীক্ষার রেজাল্ট 27, এটা কিন্তু হতে পারে, এটা আমার হাতে নয়। আর চাকরির বাজার এমনি ক্রাইসিস চলছে, আমি আর নতুন করে শব্দ খরচ করে বিতর্ক বাড়াতে চাই না। মানে চাকরি তোমার হাতে রয়েছে, চাকরি তুমি পাবে। মোটামুটি সালটা আমি বললাম 27, এখান থেকে 6 মাস কমও হতে পারে, সালটা ঘুরে 28 হতে পারে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? আর রাহু কালটা একটু বলে দিন। রাহু কালটা লিখে নাও, একটা হ্যাঁ, মিনিট বলুন। ধরো। সবার একটা প্রশ্ন রাহু কাল নিয়ে থাকে। রাহু, আমি পরে প্রশ্ন করবো আপনাকে, আচ্ছা আগে আচ্ছা, বলে তুমি নিই। আগে ওকে বলে দিই। তোমার হচ্ছে রাহু বসে রয়েছে কোথায়? রাহু বসে রয়েছে চতুর্থে রাহু। আচ্ছা, সকালবেলা একটা টাইম বেরোচ্ছে 7:13 থেকে 7:47 পর্যন্ত, 7:13 থেকে 7:47 পর্যন্ত। আর রাতের বেলা একটা বেরোচ্ছে 9:44 থেকে 10:31 পর্যন্ত। রাইট, লিখে নাও এটা, ঠিক আছে? ওকে, লিখে নিয়েছি। ঠিক স্যার আছে, বলছি ভালো। একটা কথা, আমি কি বলো। প্রাইভেটে কিছু করতে পারবো? আমি হ্যাঁ, টিউশনে প্রাইভেট করতে পারো, প্রাইভেট ইউ ক্যান ডু, ঠিক আছে, আচ্ছা, ভালো থাকো। হ্যাঁ, রাহু কাল এতটা ইম্পর্টেন্ট কেন? রাহুকাল ইম্পর্টেন্ট কেন? যে প্রতিদিন আসছে। রাহুকাল কেন ইম্পর্টেন্ট? রাহুকাল তোমার ঘরে, দেখো শনির 7.5 যখন চলে তখন চলে কন্টিনিউ, তুমি জেনে গেছো 7.5 চলছে, তোমার গুরুজনানি হবে, তোমার চিকিৎসা শাস্ত্রে, গুরুজনের চিকিৎসা শাস্ত্রে ব্যয় হবে। আমি সতর্ক হয়ে গেছি। তুমি তো ভোগ করছো। মানে কারোর যদি জেল হয়ে যায়, কাস্টাডি হয়ে যায়, কোনো করেই হোক, দোষ করেই হোক আর না করেই হোক, তাহলে সে ভেতরেই রয়েছে। তার জেলে থাকতে থাকতে সেটা শ্যুট করে যাবে, জেলে সাথে থাকবে। বড় নেতারা যারা জেলে রয়েছে এখন কম্বলেই শুচ্ছে, এখন মানে শুতে কষ্ট হচ্ছে। কিন্তু রাহুকালটাকে পুলিশের কাছে হাজিরা দেওয়ার মতো, সমন আসছে আবার আসছে, এরকম ব্যাপার। তার মানে দুটো ডিফারেন্স বুঝতে পারছো। 7.5 ফল বেরিয়ে গেছে,
স্টুডেন্ট ফেল, ভালো পরীক্ষা দিয়ে ব্যাক লেগে গেছে, কাঁদবে, কষ্ট পাবে, মনে হবে বাঁচবো না, আমার এই পরীক্ষা নয়। আলটিমেট সে দাঁড়াবে, পরের বছর পরীক্ষা দেবে, 1 বছর তার খেয়ে ফেলেছে। তো 7.5 কি করছে, 7.5 বছর খেয়ে ফেলবে। 7.5 বছর খেয়ে ফেলবে বলা ভুল, ওখানে 3টে টুইস্ট আছে। কোনো মূলত 2টো টুইস্ট খেয়ে ফেলে, 5 বছর খেয়ে ফেলবে। একটা টুইস্ট তো নিউট্রাল যাবেই, যেতেই হবে। একটা খারাপ যায়, একটা নিউট্রাল যায়, একটা পজিটিভ যায়। 2.5 বছর থেকে 5 বছরই খেতে পারে, অর্থাৎ কি নিউট্রাল আর খারাপটা খেতে পারে। পজিটিভ তো পজিটিভ পাবেন। আচ্ছা, তার মানে আপনি শ্যুট করে গেছেন যে আপনার দেনা হয়েই গেছে, ব্যবসা বন্ধ হয়েই যাবে, কিংবা ডিভোর্সের মামলা চলছে, আর সংসার হবে না। কিন্তু রাহু তো তা নয়, রাহু এরকম যাচ্ছে, মানে রোলার কোস্টার করাচ্ছে আপনাকে কন্টিনিউ। ও কোথাও ফিক্সড নেই, প্রতিদিনের টাইম। আর রাহুকে খুব মানে ট্রিক্সফুলি কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারেন, ওটাই রাহু খান। রাহুকে অ্যাভয়েড করা, রাহুকে যেমন বলছেন আলোচনা করবেন যে শনির প্রভাব বেশি না রাহুর প্রভাব? রাহুর প্রভাব ইনস্ট্যান্ট বেশি, শনির প্রভাব লম্বা বেশি, মানে লেন্থ বেশি। কিন্তু শনির যে 7.5, শনির যে ধাইয়া, কত প্রভাব? 1.5 বছরের প্রভাব। আচ্ছা, 1.5 বছরের মধ্যে সেই সূর্য ওঠার মতন, সূর্য যখন এই গরমকালে উঠছে, রোদের তাপ বাড়ছে 9টা-10টা থেকে বাড়ছে, 4টের পরে একটু কমছে, কিন্তু সূর্যর সানসাইন মানে সানি ডেটা পুরো যদি ধরি আমি, তাহলে 7টা থেকে সন্ধ্যে বিকাল 5টা পর্যন্ত থাকছে। 5টা রোদে অতটা যন্ত্রণা হবে না। কিন্তু সেই রকম যে 7.5 যে পিরিয়ড, 2.5 বছর পেনফুল, 2.5 বছর তার সাথে আরও মানে সিমিলার পেনফুল যদি ধরে নিই, তাহলে 2.5 বছর আমাকে ভালো দেবে। কিন্তু রাহু কিন্তু পেন নয়, রাহু খিচকে দিচ্ছে। রাহু যা ধরে রাখে তা কিন্তু ছেড়ে দেয় আলটিমেট। রাহুর যে মুন্ডু গ্রাস যা করবে ছাড়বে, কিন্তু গ্রাস করে না দম করে কাজটা আটকে দিল। মানে আপনি মানে যদি আমি একটা এক্সাম্পল দিই, খুব একটা তৎকালীন, আমি আলোচনাটার মধ্যে ঢুকছি না। একটা মেয়ে, মানে একটা ম্যারিড মেয়ে, সে আমার ক্লায়েন্ট, সে 3খানা তার কনসেপ্ট সে মিস করে গেছে, এবং অলমোস্ট 1 বছরের আশপাশের সময়। তাতে তার কি হয়েছে? কনফিডেন্স 0 হয়ে গেছে, আতঙ্ক গ্রাস করেছে। আমি তাকে রেমিডি তাকে দিইনি, তাকে সাজেশন দিয়েছি, তুমি এই পিরিয়ডটা পোর্টালটা ছেড়ে দাও, লিমিট। আগে ওই 3টেকে তোমার মাথা থেকে আমি বের করতে চাই, ভোলাতে চাই। দেখুন, ভুলতে কেউ পারে না। প্রিয়জন মরে গেছে, একটা মেয়ে কনসিপ্ট করতে করতে সে মিসক্যারেজ করেছে, এটা ভোলা যায় না। কিন্তু ভুলতে হবে। ভুলতে হবে মানে কি? হোপ, পজিটিভের আশাতে তাকে ঢোকাতে হবে। মাঝে মাঝে মনে আসবে ওগুলো, কিন্তু ওইটা থেকে তার রাহুকালটাকে বের করে দিলে সে যখন একটা সন্তানের মুখ দেখবে ঝকঝকে, সবটা চলে যাবে, সব চলে যাবে তার। তো ওই ফেজ আউট হতে হবে, ফেজ ইন অ্যান্ড ফেজ আউট। ওই রাহুর ফেজ আউট যতক্ষণ না হবে, আপনি কোন ওই আফটার শক আপনাকে মেরে দেবে, বলছে ভূমিকম্পর মতন। মানে ভূমিকম্পর ওই জানেন তো, যারা লোনের দায়ে ঋণগ্রস্ত, তারা আসরের থেকে সুদ বেড়ে যায়। বন্ধকিকারের সোনা দিলে ওরা একটা পুজো করে সিন্ধুকে সোনা ঢোকায়, জানেন? আমি বলছি, সেই সোনা কিন্তু আলটিমেট ঘরে আসে না, বিক্রি করতে হয়। ওই এখন অনেক কোম্পানি আছে যে ওই লকারে ঢোকাও সোনা রেখেছে, নিয়ে যাও, টাকা অ্যাড দিচ্ছে একদম। ওই সোনা কিন্তু আলটিমেট তার ইউজে হয় না। আগেকার, এখন বন্ধকীকরণটা আরো মানে কর্পোরেট করে দিয়ে, মডার্নাইজ করে দিয়ে, ওই ব্যাংকের লকারে আপনি গিয়ে তালা মেরে দিয়ে আসছেন সোনার টাকা। না, সোনাকে যদি আপনি দিয়ে টাকা নেন, সেই সোনা পরে আপনি ইউজ করতে পারবেন, ও বিক্রি হয়ে যাবে আপনার আলটিমেট। বলে বউ আর বই, আমি কাউকে পড়তে দিতাম না আমার বই। সেই রকম বইয়ের সাথেও ভালো ব্যবহার না রাখলে সেখানেও মিস ব্যবহার, দূরত্ব যেমন বাড়ে। আর বইও পড়তে দিলে সেটাও, বইটা সেই যত্ন নিয়ে পড়বে না, পাতাটা মুড়ে টুড়ে কুচকে মুচকে আমাকে ফেরত দিত। একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দিদি ভাই, কে বলছেন? ডায়মন্ড থেকে বলছি। জন্ম তারিখ বলো, আরেকবার বলুন। ডায়মন্ড হারবার থেকে বলছি। জন্ম তারিখ বলো। 29 মে 1995। দাঁড়াও, 29 মে 1995। টাইম বলো। রাত 1:15। দাঁড়াও, হয়নি, দাঁড়াও, একটা মিনিট ধরো। 29 মে 1995, রাত 1:15, জন্ম হচ্ছে দক্ষিণ 24 পরগনা,
ডায়মন্ড হারবার। হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা মধ্যে। দাঁড়াও না, ধরো, হ্যাঁ, তাহলে তোমার এইটা বেরোচ্ছে সোমবার, মানে রবিবার রাত্রিবেলা হয়ে সোমবারে জন্ম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে হচ্ছে রাশি, তোমার মেয়ে না ছেলে, কে এটা? ছেলে। ছেলে। প্রচন্ড অবাধ্য, এবং মানে তুমি মানে কত বড় এর শনি আর রাহু দুটোই চেপেছে, আর কত বড় রাহুর গ্রাস এর হচ্ছে অষ্টমে রাহু বসে রয়েছে, এবং এই রাহু কি করবে, তোমাদের থেকে অবাধ্য এবং তোমাদের বাড়ি ছেড়েও চলেই যাবে। এই দেখো ছকটা ফেলছি আমি আলোচনা করছিলাম রাহু না শনি। আপনারা দেখুন, লগ্ন থেকে দ্বাদশে শনি বসে রয়েছে 12তে, আর অষ্টমে রাহু বসে রয়েছে। তাতে কি হয়েছে? মাঙ্গলিক নয়, কিছু নয়। বৃষ রাশি, অষ্টমে রাহু বসে থাকার কারণে তোমাদের কোনো কথা শুনবে না। তোমার এই ছেলের জন্য তোমার মুখ পুড়বে, তোমার মুখে চুনকালি লাগবে। অনেক কথা বললেন সুভাষদা। হ্যাঁ, এই ছেলেটা মানে বাবা মায়ের সম্বন্ধে 30 বছর বয়স হয়েছে ছেলেটির। হ্যাঁ, বাচ্চা ছেলে নয়, একদম বাচ্চা ছেলে নয়, 28 বছর প্লাস বয়স। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। এই ছেলের জন্য তোমার মুখে চুলকানি পড়বে। ছেলে, বলো। আমি তো আপনার কাছে গিয়ে বলো। উনি এসেছিলেন আপনার কাছে, কিন্তু ছেলে তোমার বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যালো, কোনো কারণে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা কিন্তু দেখুন, অষ্টমে রাহু অবাধ্য কোনো মেয়ে কিংবা কোনো বিবাহিত মেয়ে, কম বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে যাবে। লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আদারওয়াইজ আমি মানে ও আমাকে বললো, আমার কাছে এসেছিল, তো তারপরের কথাটা শুনতে পারলাম না। রেমেডি নিয়েছে কি নেয়নি বুঝতে পারলাম না। যেটা আলোচনা করছিলাম আমি, আলোচনাটায় ফিরে আসি, যে তুমি বললে, আপনি এই ছকের ক্ষেত্রে বলেন যে রাহুর প্রভাব, রাহু অষ্টমে রাহু মানে কাউকে নিয়ে পালিয়ে যাবে। বাড়ির অমতে, বাড়ির এতে মতের বিরুদ্ধে গিয়ে সবকিছু করে কাউকে হাত ধরে সোজা হাঁটা দেবে। যাই হোক, লাইনে নেই, আমার কথাকে তিনি ইয়ে করতে পারছে না, তো শুনতে পাচ্ছি, কেটে গেছে, আমার সাথে কনভারসেশন করতে পারছি না। যেটা বলছিলাম যে রাহু তো ঘুরে ঘুরে আসে, কনফিডেন্স ভেঙে দেয়, মানসিকভাবে বিপর্যস্ত ঘটায়। আর শনি কি করে, একটা ডাউন ফেজের মধ্যেই চলে। শনি কিন্তু সারা জীবনের নয়, রাহু কিন্তু সারা জীবনের। 1 বছর 1.5 বছর পর পর রাহুকালের মোশন চেঞ্জ হয়, তখন আবার টাইমটাকে মিনিমাম 1 বছর, ম্যাক্সিমাম 2 বছর আইডেন্টিফাই করাতে। আমি রাশিফলটা পড়ে নিই। সবসময় নেগেটিভ সুভাষদা না, রাহু বড় টাকা দেয়, সব থেকে বড় টাকা দেয়। এই ফেসবুকের মালিক টালিক সব রাহুর জাতক। একটা শুনে নি। হ্যাঁ, আপনার রাশিফল। হ্যাঁ, যতই ফেসবুক বলুন, যতই টুইটার বলুন, মানে রাহু স্ট্রং বসে রয়েছে। এই যে মোবাইল ঘাটছি, সাক্ষাৎ রাহু। যা কিছু তোমার এয়ারে হচ্ছে, মানে যা কিছু আমরা ওই মোবাইলের মাধ্যমে পাচ্ছি, ইলেকট্রনিক্স গেজেটের মাধ্যমে পাচ্ছি, সমস্ত কিছু রাহু। তো এর যে রেটা বেরোচ্ছে, এটা হচ্ছে রাহু। রাহুর জাতক যদি হয়, বৃহস্পতির থেকেও বেশি পয়সা দেয় রাহু। সর্বকালীন পয়সা দিতে পারে, পেতে পারে। রাহুর জাতক রোজগার করতে পারে। ওই অ্যামাজনের মালিক বলুন, ফেসবুকের মালিক বলুন, আরও যেসব আছে, যা সব আছে, আরও সব আমেরিকানই বেশি। তো এবার বলবেন রাহুর জাতকরা কি আমেরিকাতেই জন্মায়? না, এরকম নয়, এটা চেঞ্জ হতে থাকে। হয়তো দেখা যাবে আজকে যারা টপ করছে, 2 বছর পরে তারা টপ করবে না, তারা তো 3-এ নেমে আসবে। রাহুর জাতক কোথায় জন্মাবে সেটা তো সুভাষ থেকে বলে জন্মাবে না। কিন্তু রাহুর জাতক যদি হয়, সে যে মানে সারা পৃথিবীর টাকা চুষে নেবে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। আচ্ছা, আমি রাশিফলটা পড়ে নিই। মেষ রাশির কার্য উদ্ধার, শরীর ভালো নয়, শত্রুতা থেকে সাবধান, সম্পর্কের বাধা। বৃষ রাশির অর্থ ব্যয়, সম্পত্তিজনিত সমস্যা, অপচয়, অপদস্থ হতে পারেন কারোর দ্বারা, নতুন কর্মযোগ। মিথুন রাশির সাফল্য, মন ভালো, শরীরও ভালো, কিন্তু অর্থ ব্যয় হবে, শুভ কাজে হোক অর্থ ব্যয়তা লেগে থাকবে। কর্কট রাশি কর্মক্ষেত্রে শুভ, সাংসারিক অসুবিধে, বিদ্যায় শুভ, প্রাপ্তি যোগ। সিংহ রাশি শরীর ভালো নয়, ঋণ শোধ, একটা মানসিক টেনশন থাকবে, শরীরে একটা ঝিমঝিমানি থাকবে। কন্যা রাশি সাফল্য, জয়লাভ, শরীর ভালো নয়, অর্থ ব্যয়, শারীরিকভাবে এবং শারীরিকভাবে একটু ঝিমুনি থাকলে সাংসারিকভাবে মতবিরোধ থাকবে। তুলা ভ্রমণ, আঘাতে রক্তপাত, প্রাপ্তিযোগ, মতবিরোধ। বৃশ্চিক দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্য উদ্ধার, শুভ অনুষ্ঠান, সম্পত্তিজনিত ব্যাপারে সমস্যা, বিবাহ যোগ। ধনু সুফল প্রাপ্তি, ঋণ শোধ এবং আপনার অর্থ ব্যয় হবে, মানসিক শান্তিও পাবেন। মকর মানসিক চাপ বৃদ্ধি, সম্পত্তিজনিত বিরোধ, প্রাপ্তিযোগ, শরীর ভালো নয়, কিন্তু দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের সংকেত আপনার সামনে আসবে।
কুম্ভ, সাফল্য, গুরুজনের শরীর ভালো নয়, অর্থ ব্যয়, শরীরে আঘাত, চোট। এই সপ্তাহে কোনো লগ্নি করবেন না, আপনার পক্ষে যাবে না। মীন, কর্মক্ষেত্রে বাধা, সম্পত্তিজনিত সমস্যা, বিদ্বেষ শুভ, ভ্রমণ, ছোটখাটো ভ্রমণ হতে পারে। রাশিফল শেষ। অবশ্যই আমরা প্রায় শেষের দিকেই পৌঁছে গেছি অনুষ্ঠানে। রাহুর জন্য নুনের পুটলি করে দান করতে পারেন, নুনের পুটলি করে দান করতে পারেন। নুনের পুটলি আপনার থেকে তো কেউ নেবে না। আপনি একটা পুটলির মধ্যে 500 গ্রাম নুন, রাহু ঘর মোছা বলি না, যে পুটলিটা কি রঙের কাপড় দিয়ে করবে? পুটলি যে কোনো রঙের কাপড় দিয়ে তুমি করতে পারো। সেটা একটা পুটলি খুলে যখন নুন দেখবে তো, কিন্তু টাকা দিয়ে কোনো মন্দিরের সামনে খাবার দিয়ে ওই পুটলিটাও দান করতে পারেন। তার নুন দান বলে, নুন খেলে বলে নুন খেয়েছি তো নিমখানা আমি করতে পারবো না। নুন হচ্ছে রাহু বলেছেন জোকের মুখে নুন দেওয়ার মতন। তো পোচা লাগানোর জন্যে দেখবেন এই রাহুর অবস্থান, মানে খাদ্যদ্রব্যের মধ্যে নুনটা হচ্ছে রাহু এটাকে মানে করে, যার জন্য দেখবেন অনেকে নুন বেশি খায়। রাহুর যারা সল্টি জিনিসটা একটু প্রেফার করে, তারা কিন্তু খুব একটা সুইট প্রেফার করে না। ছকে যদি দেখবেন, মেলাতে পারেন আপনার ছকে, আমার কথা সত্যতা আপনি দেখতে পারেন আপনার ছকে। যদি রাহুর অবস্থান খারাপ থাকে দেখবেন আপনি একটু নুন বেশি খাবেন। সল্ট, এক্সট্রা সল্ট, ইউ ক্যান ইউজ এক্সট্রা সল্ট। তো নুন আপনি দান করতে পারেন। যদি আপনার মনে হয় ফিনান্সিয়ালি আপনি ভাই দেখুন আমার যা অর্থ আছে বেরিয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি স্নানের জলে হলুদ, কাঁচা হলুদ, কাঁচা হলুদ কিংবা গুঁড়ো হলুদ, হোয়াট এভার, কাঁচা হলুদে হলে করতে পারেন, গুঁড়ো হলুদে স্নানের জলে বৃহস্পতিবার করে একটু দুধ আর কাঁচা হলুদ, মানে 1 কাপ দুধ স্নানের জলে, শেষ বালতির জলে একটু কাঁচা হলুদ দিয়ে আপনি স্নান করতে পারেন। ওটা কি হয়, ওটা রাহুর প্রভাবটা থেকেও মুক্তি পায় শারীরিকভাবে। আর 2 হচ্ছে বৃহস্পতিবার, অনলি ইউ ক্যান ইউজ ওয়ান্স ইন এ উইক, থার্সডে। তো এবং তার সাথে আপনি একটু হলুদ মেশাতে পারেন, যে বৃহস্পতিটা ভালো হলে। রাহু কিন্তু বৃহস্পতির সাথে লাগলে গুরুচণ্ডাল দোষ মানা হয়। রাহুর গ্রাসে সংসার ভেঙে যায়, সম্পর্কের মধ্যে সন্দেহ তৈরি হয়, সন্দেহর যে বীজ তৈরি করে দেয় রাহু, সেটা কিন্তু রাহু কিন্তু বিনাশহীন, মানে ইউ ক্যানট অ্যাবলিশ, মানে প্রতিদিন আপনি ওয়াশ করতে থাকবেন, একে আপনি হাঁটাতে পারবেন। শনিকে আপনি, শনির জন্য আপনাকে পদ্ধতি বলবো, রেমেডি বলবো, আপনি যদি 2 বছর 3 বছর 4 বছর শনির যারা করছেন, কালো তিল আর সরষের তেল 5 বছর যারা করেছেন, অনেকেই করেছেন 5 বছর, কারণ বলেছি প্রায় 5 বছর ওভার, তারা অনেকটা রিলিফ। যদি আপনি সেইটা করে রিলিফ পান, ইউ শুড কন্টিনিউ, মানে আপনি করুন, আপনার টাকা লাগছে না, কন্টিনিউ করে যেতে হবে, ইউ শুড কন্টিনিউ। কেন কি, তাহলে বলবেন আমার শনির দশা শেষ। আরে শনির দশা শেষ, ওতে শনি কি করে, বাস্তুতেও কিছু অশুভ জিনিস লাগিয়ে দেয় বাস্তুতে, তো সেটা আপনি করতে পারেন। আচ্ছা, আপনার ওজনের, আপনার যা শারীরিক যা ওজন, সেই ওজনের 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ কিনা যদি 60 কিলো আপনার ওজন হয়, 50 কিলো ওজন হয়, তাহলে 5 কিলো কয়লা পাওয়া খুব দুষ্কর জানি, তবুও বলছি কয়লা হোক, কাঠ কয়লা হোক, কিংবা তার থেকেও কম, ধরুন আপনি 60 কিলো ওজন, ওটাকে 10 দিয়ে ভাঙতে হবে 6 কিলো, সেই কয়লা কিন্তু আপনি নদীতে ফেলতে পারেন। আগে জানেন তো, আগেকার দিনে কি হতো, যে একদিকে মেয়ে তোলা হতো, একদিকে সোনা রূপো তোলা হতো, দাড়ি পাল্লায় মাপ হতো, হ্যাঁ, ওই মাপের একটা রেশিও, ওটা একটা বিশেষ গুণ ছিল। সে বিয়ে করে বউ এলে চাল যেমন ঘটিটা উল্টে দিত পায়ে করে, লক্ষ্মী মানা হতো, এবং ওজন করা এখনো সাউথ ইন্ডিয়াতে হয়, মেয়েকে একদিকে বসানো হয় পাল্লার, আর একদিকে সোনা রূপো সমস্ত কিছু ওজন করা হয়, তার ওজনে বরাবর জিনিস দেওয়া হয়, সেটা শুভ প্রথা হিসেবে সাউথ ইন্ডিয়াতে রয়েছে। একটা কথা অনুষ্ঠানের শেষে একবার জিজ্ঞাসা করে নিই, একদম অনুষ্ঠানের শেষে দাঁড়িয়েছি, রেমেডি রিফিলিং এটা চলছে, ওই হাতের জন্য একটু, মানে হাতের অবস্থার কারণে একটুখানি ওটা রয়েছে, চলছে, কাজ নিচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ক্যামেরার মাধ্যমে, কিন্তু আমি সামনে থেকে দেখছি, মানে বিশেষ করে ডান হাতটা তাও সেরেছে, বাঁ হাতটা একদম দগদগ করছে একদম, মানে যাই হোক, তবু আপনাকে এই কাজটা করতেই হবে। হ্যাঁ, করে দেবো, মানে মোটামুটি ফিনিশ সব জায়গায়, আসলে সব চেম্বারের আছে, তো হাতে আর সময় নেই, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, এবং কোনোভাবে কোনো ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু সুভাষ শাস্ত্রীর নেই, এটা মাথায় আপনাদের রাখতে হবে। তার কথা জ্যোতিষের বেদবাক্য, আপনার চোখে শেষ কথা, সুভাষ শাস্ত্রীর কথা। অনেক ধন্যবাদ সুভাষকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।